হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই রিয়া মিনি ব্লগ চ্যানেল। তোমাদের কাছে আবার আমি চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। তো আমি ভালো আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে তোমরা সবাই জানো বিপত্তারিণী ব্রত। তো তোমরা এটাও জানো আমরা পুজোর জোগাড় করতে যাই সব সময়। তো সেই জন্য আজকেও চলে যাচ্ছি পুজোর জোগাড় করতে। তো দেখো ওখান থেকে আমাদের খবর পাঠিয়েছিল, তো আমরা চলে যাচ্ছি। দেখো কে কে আছি। তো আমি আছি, দিশারি এখানে হাই করে দিল, আছে কৌস্তব। দেখো এটা হচ্ছে সেই জায়গাটা, সে রক্ষাকালী পুজো হয়েছিল। দেখো তখন তো খুব সুন্দর সাজিয়েছিল, ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল। এখন দেখো খুবই ফাঁকা, যেহেতু পুজো হয়ে গেছে। তো আমরা সকাল সকাল চলে এসেছি এখানে। তো এখন মোটামুটি বাজে 7:30। তো টাইমটাও তোমাদের জানিয়ে দিলাম। তো দেখো এখানে চলে এসেছি। তো পুজোর যেভাবে জোগাড় করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই তোমাদের ভিডিও করে দেখাবো। তো দেখো ফার্স্ট এখানে বাসনগুলো পুজোর বার করে নিতে চলে এসেছি, যেহেতু সেগুলো ধুতে হবে। তো দেখো এখানে একটা বাক্সর মধ্যে বারোয়ারির সমস্ত পুজোর জিনিসপত্র থাকে। পুজোর জিনিসপত্র সব বাসনপত্র থাকে। তো সেই বাসনপত্রগুলো দেখো বার করা হচ্ছে এখানে ধোয়ার জন্য। তো আমি এখানে দাঁড়িয়ে আছি। তো এখানে ভিডিওটা করে দিচ্ছে দিশারি। তো আমি এখানে দাঁড়িয়ে আছি সামনে। তো দেখো ওখানে একজন আমাকে বাসনগুলো সব বার করে দিচ্ছে, এবার সেগুলো ধোয়া হবে একে একে। তো অনেক কিছু জোগাড় করতে হয়, তোমরা সবাই জানো, যেহেতু বিপত্তারিণী ব্রত আশা করি প্রত্যেকের বাড়িতেই মা বা অন্য কেউ করে থাকে এই ব্রতটা। তো দেখো অনেক কিছু জোগাড়ের ব্যাপার থাকে। দেখো 13 রকম ফল কাটতে হয়, লুচি টুচি অনেক কিছু করতে হয়, সমস্ত রকম আমরা করব। তো চলো যা যা কলতলায় চলে এসেছি। তো আমি এখানে সমস্ত ঠাকুরের বাসনগুলো ধুয়ে ধুয়ে দিচ্ছি। তো দিশারি ধরে আছে দেখো। তো প্রচুর ভারী ভারী থালা, দিশারি আবার একটু নাচছিল, দেখো খুব মজা হচ্ছিল। তো আমরা এখানে মজা করেই জোগাড়টা করতে আসি, খুব মজাও হয়। অনেকে ভাবে একটু খাটতে হয়, কিন্তু হ্যাঁ খুব মজাও হয় আমাদের। তো ফাইনালি চলে এলাম, আমরা এখানে সব রেডি হয়েছি। এবার কাটার জন্য ফল কাটবো। প্রথমে আমাদের বললো ফলটা কেটে দিতে, যেহেতু অনেক রকম ফল, বুঝতেই পারছো 13 রকম ফল তো আর এখানে নয়। আর সেগুলো অনেক পরিমাণ কাটতে হবে, যেহেতু বারোয়ারির পুজো। অনেকে এখানে বিপত্তারিণী ব্রত করবে বলে নাম লিখিয়েছে, তো তাদের প্রত্যেককে ফল প্রসাদ দিতে হবে। সেই জন্য 13 রকম ফল সমস্ত কাটতে হলো। আমি আর দিশারি কাটছিলাম। তো দেখো আমরা এখানে বসে আছি। তো কৌস্তব ভিডিওটা করে দিচ্ছে। তো একে একে সব ফলগুলো কাটতে হবে, তাই সকাল সকাল আমরা চলে এসেছি। তো মোটামুটি ফল কাটা প্রায় শেষের দিকে। দেখো এতগুলো ফল আমরা কেটে ফেলেছি। তো এখানে ফাইনালি নৈবেদ্যগুলো এবার করতে হবে। তো সেই জন্য সব ফলগুলো আলাদা আলাদা করে কাটা আছে দেখো। আর যেহেতু যারা যারা পুজো দিয়েছে, মানে নাম লিখেছে পুজো দেওয়ার জন্য, তাদের প্রত্যেকে আলাদা করে ফল দিতে হবে প্লেটে প্লেটে। তার সঙ্গে লুচি আর মিষ্টি, তার জন্য সেটাও জোগাড় করতে হবে। তো সেই জন্য আমরা একে একেগুলো করছি। দেখো কুচুন প্লেটগুলো নিয়ে বসে আছে, এগুলো একে একে আমাদেরকে এবার সাজাতে হবে। তো তোমরা সেটা সবাই দেখতে পাবে। তো দেখো এখানে ভীষণ গরম করছে, বুঝতেই পারছো। আর এতগুলো ফল একসাথে কেটে খুব আলা পড়ে গেছি, তো বুঝতেই পারছো। দেখো আর হাতটাও কেটে গেছে, কিছু করার নেই, একটু কেটে যাবে, অসুবিধা কিছু নেই। তো যাই হোক, একটুখানি হাতটা কেটে গেছিলো আমার। তো এইভাবে দেখো আমরা পরপর সবগুলো করতে থাকছি। তো এখানে এবার দেখো সবাই এখানে বসে আছে, ওখানে নৈবেদ্যের একজন ঠাকুমা করে দিচ্ছিলো। তো আমি দূর থেকে ভিডিওটা একটু করে নিলাম, এতক্ষণ ধরে আমরা করছিলাম, তাই ওরা একটু করুক। তো এবার আমরা প্লেটগুলোকে সাজিয়ে নেবো। দেখো এখানে একে একে নৈবেদ্যগুলো করে দিচ্ছিলো, আমরা বললাম তোমরা করে দাও। তো এখানে আরেকজন ছিল দেখো। তো এখানে মোটামুটি পুজোর জোগাড় প্রায় হয়ে গেছে, ঠাকুরটাকে এখানে বসানো হবে। তো দেখো আসন টাসন সব পাতা হয়ে গেছে, এখানে কৌস্তব শুধু হাই হাই করছে। যাই হোক, তো এখানে আমরা সব বসে আছি। তো ফাইনালি দেখো এভাবে কী করে প্লেটগুলো সাজাচ্ছি সেটাও তোমাদের ভিডিও করে দেখিয়ে দিলাম। দেখো প্লেটগুলো প্রত্যেকটা একটা একটা করে ফল দিয়ে 13 রকম করতে হবে। তার সঙ্গে বলিয়ে দিলাম মিষ্টি আর লুচি দিতে হবে। তো তার সঙ্গে দেখতেই পাবে লুচিগুলো আমরা ভেজেছিলাম, তো সেটাও তোমাদের ভিডিও করে দেখাবো। দেখো তো একে একে আমি ফলগুলো সব দিয়ে দিচ্ছি। প্রথমে তরমুজ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম লেবু, তারপর রাঙা আলু, এসব অনেক কিছু দিয়ে করলাম। তো দেখো শশা, এখানে সব কিছু কোচানো আছে। তো একে একে আমরা এগুলো দিয়ে মোটামুটি প্লেটগুলো সাজিয়ে দেবো। দেখো তো এখানে আমরা বসে আছি, এটা দিশারি ভিডিওটা করে দিয়েছে। তো কুচুন মিষ্টিটা খুলছিল, তো মিষ্টি এটা খুলে আমাকে এদিকে দিচ্ছিল। তো এইভাবে আমরা একে একে সব প্লেটগুলোকে সাজিয়ে ফেললাম। তো মোটামুটি গুনে দেখলাম 56টা প্লেট ছিল। তো সেগুলো সব ঠাকুরের সামনে সাজিয়েছি। দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে, দেখো খুব সুন্দর লাগছে। তো সব জোগাড় মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। এখন মোটামুটি 9:30 বেজে গেছে, 9টার মধ্যে পুজো শুরু করার কথা ছিল, তাও এত জোগাড় করতে করতে 9:30 বেজে গেছে। তো মোটামুটি ঠাকুরমশাই পুজো এখানে শুরু করে দিয়েছেন, যেহেতু সব উপোস করে আছে, আবার অঞ্জলি নেওয়ার ব্যাপার আছে। তারপর আবার ধরো উপোস করে আছে, সেই কারণে সব কিছু তাড়াতাড়ি করে দিয়েছি। তো দেখো তারপর এখানে কি সুন্দর লাগছে, একটা গণেশ ঠাকুর এখানে পাশে ছিল। তো ওটা পুজোর জন্য না, ওটা এমনি রাখা ছিল। তো এখানে দেখো একে একে সমস্ত সাজিয়ে দিয়েছে প্লেটগুলো, ঠাকুরমশাই পুজোতে বসেও গেছে। তো তারপর দেখো এখানে সবাই চলে এসেছে পুজো নিয়ে, অনেকে বাড়ি থেকেও পুজো নিয়ে আসে। দেখো এখানটা একটু ভিড় হয়ে গেছে, এতক্ষণ কেউ ছিল না, আমরা শুধু জোগাড় করছিলাম, তারা কজন ছিলাম। তো একে একে গ্রামের সবাই চলে এসেছে, যেহেতু বারোয়ারির পুজো তোমাদের ভ্লগের প্রথমেই বলেছি। তো যাদের যাদের পুজো দেওয়ার ইচ্ছে তারা চলে এসেছে, যারা যারা বার করেছে তারা চলে এসেছে, মানে আর কি ব্রতটা রেখেছে। তো ফাইনালি এখানে আমরা চলে এসেছি লুচি বেলতে, বুঝতেই পারছো। তো কৌস্তব এখানে করছে লুচি, আর এখানে লুচিগুলো বেলা মোটামুটি হয়ে গেছে। কৌস্তব বলে লুচিগুলো আমি ভেজে দিচ্ছি, আমি পাশ থেকে ভিডিওটা করছিলাম। দেখো খুব সুন্দর করে করছে দেখো। তো যেগুলো ঠাকুরের লুচি, ভোগের লুচি, সেগুলো আগে ভাজা হয়ে গেছিলো, ঠাকুরমশাই নিজেই ভেজে নিয়েছিলেন। এইগুলো পরে আমরা ভাজছি, ঠাকুরমশাই পুজো করতে যেহেতু বসেছেন সেই কারণে। তো দেখো তারপর করে নেবো এখানে সুজি। তো সবাই মিলে সুজিটা আমরা কীভাবে করছি দেখো, প্রত্যেকে 1 পিস করে দেওয়া হবে।
তো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কমেন্টে জানাতে থাকো আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো দেখো আজকে এখানে ভিডিওটা স্টপ করছি, মোটামুটি পুজোর জোগাড় সবই হয়ে গেছে, আর কিছু করার নেই, প্রসাদ বিতরণ হবে। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।